সাকিবিন টি-20 দলে 14 মাস পর মিরাজ, ভারতে ওরা কি করতে পারবে রাজ? কানপুরের মাঠ থেকে কোনোভাবেই সরে না পানি, তৃতীয় দিনেও একটা বলও মাঠে গড়ায়নি। ক্রিকেটার সাকিবের পূর্ণ নিরাপত্তা দেবে সরকার, টাইগার অলরাউন্ডারের আরো শক্ত থাকা দরকার। সাফ আন্ডার 17-এ কাল মাইটি ইন্ডিয়ার বিপক্ষে লড়বে বাংলা, পাকিস্তানকে সেমিতে হারিয়ে আত্মবিশ্বাসী ওরা। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ক্রিকেটটা ভালো খেলেন বটে, তবে তাকে নিয়েও যেন যাওয়া আসার খেলায় মেতেছে বিসিবি। মেহেদী হাসান মিরাজ 14 মাস পর আবারও একবার টি-20 দলে। সাকিব আল হাসান সরে গেছেন, সেই দায়িত্ব এই অলরাউন্ডার পালন করতে পারবেন কি? সাথে অবশ্য পাচ্ছেন একঝাঁক তরুণ স্পিনার। ব্যাটিং অর্ডারে শান্তর নেতৃত্বে রিয়াদ লিটন তো থাকছেনই, সে সাথে ইয়াংস্টারদের নিজেদের প্রমাণের চ্যালেঞ্জ। খালিদ জামিল জানাচ্ছেন বিস্তারিত। ব্যাট প্যাট গুটিয়ে রাখার প্ল্যানিং সেরে ফেলেছেন সাকিব আল হাসান। পরিষ্কার বাংলায় আগেই জানিয়ে দিয়েছিলেন আপাতত টি-20 আর টেস্ট ফরম্যাটকে জানাতে চান বিদায়। নির্বাচকদের তো সেটা আরও আগে থেকেই জানা, তারপরেও কেউ কি আশায় বুক বেঁধেছিলেন? স্বপ্নে দেখেছিলেন ভারতের বিপক্ষে অন্তত এই সিরিজটা খেলুক সাকিব? অবশ্য না, স্বপ্ন কল্পনা আর বাস্তবতা একেবারেই ভিন্ন। ভারতের বিপক্ষে সিরিজের যে 15 জনের দল ঘোষণা করেছে বিসিবি, সেখানে নেই বিশ্বসেরা অলরাউন্ডার। প্রথমবারের মতো কোনো ইনজুরি, নিষেধাজ্ঞা কিংবা ছুটি ছাড়াই বাংলাদেশ দলের ট্রেন মিস করলেন সাকিব আল হাসান, এবং সেটা একজন অবসরপ্রাপ্ত হিসেবে। সাকিবের জায়গাটা কে নিতে পারে সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার উপায় নেই এই ধরাধামে। তবে একটা ভাবনা তো ছিলই অনেকের মনে, সেই মেহেদী মিরাজকে তাই উঠিয়ে আনা হলো টি-20 দলে পাক্কা 14 মাস পরে। কখনো ওপেনার, কখনো টেইলে, এর আগে করেছেন ব্যাট বল হাতে স্পিনার হিসেবেও কাজের কাজ করতে জানেন এই ফুল টাইম অলরাউন্ডার। টি-20 দলে মিরাজ স্পিন অ্যাটাকের সাথে পাচ্ছেন তুলনামূলক অভিজ্ঞ শেখ মেহেদীকে। তার সাথে ইয়াং সেন্সেশন আন্ডার 19 বিশ্বকাপ জয়ী রাকিবুল হাসান, আর গেল টি-20 বিশ্বকাপে আলো ছড়ানো রিশাদ হোসেন তো আছেনই। এই এক ঝাঁক ঘূর্ণি বোলারের মধ্যে কাজে লাগাবেন কাদের, সেই সিদ্ধান্ত নিতে হবে কোচ হাথুরু সিংহে ও ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে। ব্যাটিং লাইনে শান্ত নিজেই তো আছেন। ভারতের দুরন্ত বোলিং অ্যাটাক সামলাতে সাথে পাচ্ছেন ঐতিহাসিক 2020 আন্ডার 19 ব্যাচের 3 সেনানী তানজিদ তামিম, পারভেজ ইমন আর তাওহিদ হৃদয়কে, সেই সাথে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ আর লিটন দাস। জাকের আলী অনিকও নিজেকে আরও একবার প্রমাণ করার পেয়েছেন সুযোগ। ওদিকে বাংলাদেশ দলের পাওয়ার হাউস নিঃসন্দেহে পেস অ্যাটাক। ইনজুরির ধাক্কা কাটিয়ে ফের 22 গজে আগুন ধরাতে তৈরি তাসকিন শরীফুল জুটি, সাথে থাকছেন মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। তারুণ্যের আগুনে ঠাসা বাংলার এই টি-20 দল ভারতকে যথেষ্ট শক্ত উত্তর দিতে চায়। প্রশ্ন যতই অজানা আর দুর্বোধ্যই হোক, এই টাইগাররা এবার সত্যিই নিজেদের নামের প্রতি করতে পারুক সুবিচার, থাকছে সেই প্রত্যাশাও। খালিদ জামিল, একাত্তর। জসপ্রীত বুমরাকে বিশ্রাম দিয়ে বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজের দল ঘোষণা করেছে ভারত। 15 সদস্যের ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যা কুমার যাদব। সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দল থেকে 6টি পরিবর্তন এনেছে বিসিসিআই। 2 টপ অর্ডার ব্যাটার ইয়াশবি জয়সওয়াল ও শুভমান গিলকে রাখা হয়নি দলে। অভিজ্ঞ উইকেট কিপার ঋষভ পান্ত নেই সূর্যার দলে। বোলিংয়েও বেশ কিছু পরিবর্তন এনেছে ভারত। সবশেষ সিরিজে খেলা আকশার প্যাটেল, খলিল আহমেদ ও মোহাম্মদ সিরাজকে দলে রাখা হয়নি। 6 অক্টোবর গোয়ালিয়রে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। 9 ও 12 অক্টোবর সিরিজের পরের 2 ম্যাচ হবে দিল্লি ও হায়দ্রাবাদে। কানপুরে সারাদিন বৃষ্টি নেই, তবুও রবিবার একটা বলও মাঠে গড়ালো না। গ্রিন পার্ক স্টেডিয়ামের আউটফিল্ডের অবস্থা আর দুর্বল ড্রেনেজ সিস্টেম দেখে অবাক 2 দলের ক্রিকেটার থেকে সংবাদ কর্মীরাও। টেস্টের বাকি 2 দিনেও বৃষ্টির সম্ভাবনা আছে। কানপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রূপক এবং নাইয়ান বিন জসিম।
বন্ধু তামিম মুশফিক হয়তো ভেবেছেন, ইস কানপুরটা যদি মিরপুর হতো। শেরি বাংলা অর্থাৎ মিরপুরের স্টেডিয়ামে অনেক বৃষ্টি হওয়ার পর যতই বৃষ্টি হোক 40 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যেই কিন্তু খেলার উপযোগী হয়ে যায় আউটফিল্ড কিংবা 22 গজ। গামিনিয়ান কোংরা কিন্তু দারুণ কাজ করে এবং প্রশংসিত সারা ওয়ার্ল্ডে এই আউটফিল্ডটা তৈরি করার জন্য। অথচ কানপুরের গ্রাউন্ডসম্যানরা এত সময় পাওয়ার পর সারাদিন বৃষ্টি হয়নি, কিন্তু রোদ ঝলমলে আলো সবকিছু মিলিয়ে খেলা কিন্তু মাঠে গড়ালো না। নাহিয়ান, তামিম এবং মুশফিকের কথা বলছিলেন রূপক। তামিম কমেন্ট্রি বক্সে বসে হাঁসফাঁস করছিলেন, আর মুশফিকুর রহিম ড্রেসিং রুমে বসে হাঁসফাঁস করছিলেন। দুজনই ছুটে এসেছেন উইকেটে, দেখেছেন উইকেটটা। তামিম শ্যাডো করেছেন, মুশফিকুর রহিমও এসে উইকেটের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে শ্যাডো করে আবার ফিরে গেছেন হতাশ হয়ে। পুরো টেস্টের তৃতীয় দিনের চিত্র এটা আসলে। তামিম এবং মুশফিক যে হতাশায় ভুগেছেন, পুরো বাংলাদেশের দলের ক্রিকেটার, ইন্ডিয়ান দলের ক্রিকেটার কিংবা এই যে এই গ্যালারিতে মোটামুটি সকাল থেকে 7 থেকে 8 হাজার দর্শক এসেছিলেন। তারা সকাল থেকে আসলে গ্যালারি মাতিয়ে রেখেছিলেন। রোদ উঠলো কিন্তু খেলা হলো না। তারা আসলে হতাশা নিয়েই শেষ পর্যন্ত ফিরে গেছেন। অবশ্যই বেশ কয়েকবার আম্পায়াররা ইন্সপেকশন করেছে। আমরা দেখেছি নানা জায়গা, অর্থাৎ স্লিপ কর্ডন, তারপর পেসাররা যেখানে রান আপ শুরু করে কিংবা বাউন্ডারি লাইনে তো নানা জায়গায় ওয়েট আউটফিল্ড অর্থাৎ ভেজা অবস্থা রয়েছে। এখানে ড্রেনেজ সিস্টেমটা খুবই বাজে, যেটা আসলে ভারতীয় সাংবাদিকরা আমাদের বলছে। এখানে টেস্ট ম্যাচ হওয়াটাই যেন একটা অদ্ভুত সিদ্ধান্ত বিসিসিআই, যেটাও আসলে ভারতীয়রাও অবাক হয়েছে যে এখানে তো টেস্ট ম্যাচ সচরাচর হয় না। এখানে যারা সাংবাদিক এসেছেন ভারতের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন শহর থেকে, তারাও অবাক হয়েছেন। আমরা তো অবাক হয়েছি। একটা ভেন্যুতে সারাদিন বৃষ্টি হলো না সকাল থেকে, তারপরেও আসলে খেলা মাঠে গড়ালো না। এর চাইতে হতাশার আর কোনো কিছু নেই। এখানকার যারা দর্শক এসেছেন তারা হতাশ হয়েছেন। তাদের আসলে হতাশ হয়ে কোনো লাভ নেই, কারণ তাদের কপালটাই খারাপ। কারণ তাদের এই ভেন্যুটা হচ্ছে বিশ্বের সবচাইতে বাজে ভেন্যুগুলোর একটা। এবং আমরা মিরপুরের কথা বারবার মনে করছিলাম রূপক, প্রেস বক্সে বসে, যে মিরপুরে যত ঝড় তুফান আসুক, যত কিছু আসুক, ওই 40 থেকে 45 মিনিট বা সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যেই কিন্তু খেলা শুরু হতে পারে। মিরপুরের সেন্টার উইকেট থেকে একটু ঢাল আছে বাউন্ডারি লাইন পর্যন্ত, অন্যরকম একটা শেপ আছে, যাতে ড্রেনেজ সিস্টেমটা আবার নুড়ি পাথর দেওয়া নিচে। এখানে আসলে কিছুই নাকি নেই এবং মাঠও সব জায়গায় একই রকম ফ্ল্যাট একটা মাঠ, এবং এই মাঠে ওই পানি জমে যায়। পানি জমে গেলে আসলে আর খেলা হয় না। সবচেয়ে হতাশার বিষয় কি আসলে রূপক, যে এই ম্যাচটার দিকে আমরা অনেক বেশি তাকিয়েছিলাম, অনেক বেশি স্পেশাল ছিল বিকজ অফ সাকিব আল হাসানের শেষ ম্যাচ হতে যাচ্ছে খুব সম্ভবত এটা। সাকিবকে বোলিং করতে দেখবো না, সাকিবকে ব্যাটিং করতে দেখবো না আসলে তার শেষ টেস্টে। এটার চাইতে দুঃখজনক তো আসলে আর কোনো কিছু হতে পারে না। যারা বাংলাদেশে বসে খেলা দেখছেন টিভি স্ক্রিনের সামনে, তারা যেমন হতাশ, আমরাও হতাশ। একই সঙ্গে ইন্ডিয়ার যারা দর্শক আছেন তারাও হতাশ। ইন্ডিয়ার যারা সাংবাদিক আসলে প্রেস বক্সে বসে লিখছেন তারাও হতাশ। মুশফিক এবং মুমিনুল 2 দিন ধরে কিন্তু আনবিটেন। মুমিনুলের কথা বলতে হয়, 40 রানে আনবিটেন, একটা মাইলস্টোনের খুব কাছে। রবিবারও ব্যাটিং করতে পারলেন না। রবিবার কিন্তু মুমিনুল হকের জন্মদিন। সেই জন্মদিনের দিন, বিশেষ দিনে নিশ্চয়ই মাইলস্টোনে যাওয়ার একটা স্বপ্ন ছিল, নিশ্চয়ই তাড়না ছিল, কিন্তু বাজে আউটফিল্ড, বৃষ্টি নেই কিন্তু বাজে আউটফিল্ড কিন্তু সেই স্বপ্নটাও আসলে ধূলিসাৎ করে দিল। জন্মদিনের দিন এভাবে হতাশায় কাটাবেন আসলে সেটা তিনি বুঝেননি। সকালেও আসলে টিম হোটেলে তারা কেক কেটেছেন সবাই মিলে, মুমিনুলের জন্মদিনটা উদযাপন করেছেন। মুশফিকুর রহিম যে ধরনের পরিশ্রমী ক্রিকেটার, তিনি এভাবে আসলে একটা টেস্ট ম্যাচের মাঝখানে এতক্ষণ ধরে নট আউট থাকাটা তিনিও মনে হয় পছন্দ করবেন না আসলে, বিকজ তিনি আসলে খুব পরিশ্রমী, প্র্যাকটিস করতে পছন্দ করেন, ব্যাটিং করতে পছন্দ করেন। ইনডোর নেই, যাতে ইনডোর থাকলে অ্যাটলিস্ট ক্রিকেটাররা বৃষ্টিতে খেলা হচ্ছে না, ইনডোরে প্র্যাকটিস করতে, সেই ব্যবস্থাও নেই আসলে। কিছুই করতে পারছেন না, একেবারেই বেকার কাটছে। ওয়েদার আপডেট যেটা বলছে যে সোম মঙ্গল অর্থাৎ টেস্টের শেষের 2 দিনও বৃষ্টি হতে পারে, মেঘলা আকাশ থাকবে এবং যদি একটু বৃষ্টিও হয়, এই যে আউটফিল্ডের যে অবস্থা এবং এখানে যে ড্রেনেজ সিস্টেমের যে অবস্থা, পানি নামে না, ওয়েট আউটফিল্ড থাকে, ভেজা থাকে, সেই জায়গাটাতে বলা যাচ্ছে পরের 2 দিনও খুব বেশি যে খেলা হতে পারে সেই সম্ভাবনাও খুব ক্ষীণ। সাইফুল রূপক, 71, কানপুর, ভারত। ক্রিকেটার সাকিবের নিরাপত্তা নিশ্চিতে বাধ্য দেশের সরকার, মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা। অন্যদিকে এমন পরিস্থিতিতে ভেঙে পড়েছেন দেশের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার, জানিয়েছেন সাকিবের ছোটবেলার কোচ নাজমুল আবেদিন ফাহিম। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব, সেটা অবশ্যই আমরা দিব। তাহলে তার ভেতরটা কেমন করতে পারে, আমার মনে হয় সেটার সাথে বোধহয় আমরা তুলনা করতে পারি সাকিবের এখন মানসিক অবস্থা কি হতে পারে। 26 সেপ্টেম্বর কয়েক ঘন্টার ব্যবধানে সাধারণ একদিন পরিণত হয়েছে স্মরণীয় দিনে। কানপুরে অবসর নিয়ে সাকিবের প্রেস কনফারেন্স, 790 মাইল দূরে তার শেষ ইচ্ছে পূরণে নিরুপায় বিসিবি সভাপতির বক্তব্য, সব মিলে যেন টালমাটাল দেশের ক্রিকেট।
কানপুরে 2 ফরম্যাটকে বিদায় বলা সাকিব ইচ্ছে জানিয়েছেন শেষ টেস্টটা খেলতে চান হোম অফ ক্রিকেটে। তবে সাকিবের এই চাওয়া পূরণের এখতিয়ার যে নেই বোর্ডের হাতে, সেটা সাফ জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। বোর্ড সভাপতির এমন বক্তব্যে শঙ্কা জাগে দেশের মাটিতে দেশের সবচেয়ে বড় সুপারস্টারের অবসর নিয়ে। তবে কি কানপুরেই থামছে 75 নম্বর জার্সির পথ চলা? না, সে আশা যে এখনো ফুরোয়নি তা স্পষ্ট হয়েছে নতুন বাংলার যুব ও ক্রীড়া উপদেষ্টার মুখের বাণীতে। খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব। তিনি দেশে আসলে আমরা সেটা দিব, এবং তার নামে যে মামলাটা হয়েছে, হত্যা মামলা, সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি, ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে। তবে রাজনীতিতে যুক্ত হওয়ায় সাকিবকে নিয়ে দেশের মানুষের মনে তৈরি হওয়া ক্ষোভ কমাতে সাকিবকেই এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা। ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে মনে করেন আমার নিরাপত্তার জন্য কয়জন, 5 জন পুলিশ কনস্টেবল থাকে আর 1 জন গানম্যান থাকে। আমার উপরে যদি দেশের 16 কোটি জনগণের, লেটসে 10 কোটি জনগণের যদি ক্ষোভ থাকে, তাহলে এই 5-6 জন আমাকে কী নিরাপত্তা দিবে? ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন, রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়েও কথা বলা প্রয়োজন। তো জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না। শেখ হাসিনাকেও তো নিরাপত্তা দেওয়া যায়নি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তো সেই জায়গাটা, রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন বলে আমি মনে করি। কিন্তু একজন খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেওয়াই আমাদের দায়িত্ব, এবং সেই দায়িত্বটা আমরা পালন করব। বুকে হিমালয় সম চাপ নিয়ে খেলাটা এতদিন সাকিবকে আলাদা করেছে অন্য সবার চেয়ে। তবে এবার সেই সাকিবই নাকি ভেঙে পড়েছেন, জানিয়েছেন তার ছোটবেলার কোচ নাজমুল আবেদিন ফাহিম। না, একটা স্ট্রেস তো আছে। স্ট্রেস কিন্তু এটা নয় যে তার আগেস্টে মামলা হয়েছে, স্ট্রেস কিন্তু এটা নয় কী হবে, সে কি ওসব না। কিন্তু স্ট্রেস হচ্ছে যে ও ক্রিকেটটা যেভাবে খেলতো সেভাবে খেলতে পারছে না। একজন শিল্পী যে সারা জীবন ধরে ছবি এঁকেছে এবং খুব চমৎকার সব ছবি এঁকেছে, হঠাৎ করে তার যদি ছবি আঁকাটা আমরা বন্ধ করে দিই বা কোনো কারণে সে যদি ছবিটা আঁকতে না পারে, তাহলে তার ভেতরটা কেমন করতে পারে। আমার মনে হয় সেটার সাথে বোধহয় আমরা তুলনা করতে পারি যে সাকিবের এখন মানসিক অবস্থা কী হতে পারে। রেদওয়ান শাওন, ৭১। সাকিব আল হাসান বাংলাদেশের জার্সি আর কতদিন পড়বেন সেটা নিয়ে ঘোরতর অনিশ্চয়তা। তবে পরন্ত বেলাতেও থেমে নেই তার খেলার ধরন নিয়ে চর্চা। এবি ডিভিলিয়ার্স নতুন করে বিশ্লেষণ করেছেন সাকিবের বর্তমান ব্যাটিং টেকনিক। বিস্তারিত মাহদী হাসানের রিপোর্টে। বেশিরভাগ মানুষের চাহিদা সময়ের সাথে কমে, তবে কেউ কেউ থাকে ব্যতিক্রম। যতদিন আছেন ততদিন সমান তালে চর্চাও থাকে। সত্যিকারের কিংবদন্তিরা বোধহয় এমনই। সাকিব আল হাসান যেমন টেস্ট ফরম্যাটকে বিদায় বলে দিয়েছেন, কানপুরে চলছে সম্ভাব্য শেষ পর্ব। লাস্ট চ্যাপ্টারেও সাকিবে বুথ আরেক লেজেন্ড এবি ডিভিলিয়ার্স কেন শেষ বেলাতে ফিতে কামড়ে ব্যাটিং করছেন, সাউথ আফ্রিকান লেজেন্ড দিয়েছেন সেই ব্যাখ্যা। সাকিব আল হাসানকে ভারতের বিপক্ষে ম্যাচে স্ট্র্যাপ কামড়ে ব্যাট করতে দেখা গেছে। এটার সাথে নিজের অতীতকেও কানেক্ট করতে পারছি। সে বলেছে এটা তার চোখের সমস্যার জন্য করতে হয়েছে। আমার একই সমস্যা হয়েছিল, যেটা ক্যারিয়ারের শেষ দিকে এসে ওরই মতো ভুগিয়েছে। নিজের ইউটিউব চ্যানেলে ব্যাপারটা টেকনিক্যাল বিশ্লেষণ করতে গিয়ে ভিলিয়ার্স বলেছেন, যখন আপনার মাথা শরীরের বাকি অংশের বাইরে থাকবে তখন আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ফলে সাকিবের ক্ষেত্রেও আমার মনে হয় এরকম কারণই ছিল, যেন সে ভারসাম্যটা ধরে রাখতে পারে। ও তো বলেছে চোখের সমস্যার কারণেই এমনটা করতে হয়েছে, আমিও ঠিক তাই মনে করছি। সাকিব আল হাসান সরাসরি নিজের চোখের সমস্যার কথা স্বীকার না করলেও এটা বলেছেন যে তার হেড পজিশন ঠিক রাখার জন্যেই ফিতে কামড়ে ব্যাটিং করার এই ট্যাকটিক্স। অনেকেই পুরো ব্যাপারটাকে নেতিবাচকভাবে দেখলেও সাকিবকে খুব ভালো করে চেনেন যারা, তাদের মতামত খেলাটার প্রতি নিবেদন কতটা হলে এখনও নিজের সেরায় ফেরার চেষ্টা করতে পারেন সাকিব আল হাসান। খুব কম ক্রিকেটারই আছে এমন, যার দৃষ্টিশক্তির কোনো সমস্যা হলে নতুন কোনো টেকনিক বের করতে পারেন টিকে থাকার জন্য একেবারে ক্যারিয়ারের শেষ বেলাতে। মাহদী হাসান, ৭১। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথে থাকুন।